আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা আল্লাহ রসুলকে কিসের তৈরি বলে? নূরের তৈরি বলে। এখন আপনি যদি মধ্যম পন্থা অবলম্বন করেন এক্ষেত্রে, তাহলে আপনাকে ফিরে আসতে হবে কার কাছে? কোরআন সুন্নাহর কাছে। কার কাছে ফিরে আসতে হবে? কোরআন সুন্নাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। তাহলে কোরআনের কাছে আসলেই আল্লাহর নবীকে কি প্রমাণ পাওয়া গেল? মানুষ প্রমাণ পাওয়া গেল। এখন আপনি হয়তো চরমপন্থা অবলম্বন করে বলতেছেন যে আল্লাহর নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না, তিনি নূরের তৈরি। খুব ভালো করে বুঝবেন, আপনার আকীদার ক্ষেত্রে, আপনার মানহাজের ক্ষেত্রে, আপনার চিন্তা চেতনার ক্ষেত্রে আপনি আল্লাহর নবীকে নিয়ে যে ভাবনাটা নিয়ে আসলেন। এখন আমি যদি আপনাকে বলি, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের বলেছিলেন এবং শয়তানদের, তার মানে জিনদেরকে বলেছিলেন যে তোমরা কাকে সাজদা দাও? আদম আলাইহিস সালামকে সাজদা দাও। আচ্ছা, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তৈরি ফেরেশতাদেরকে মাটির তৈরি আদমকে সাজদা করার অনুমতি দিয়েছিলেন। তো আমি যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে চরমপন্থা হয়ে আমি যে তাকে নূরের তৈরি বললাম, পক্ষান্তরে আমি কি আল্লাহ রাসূলের সম্মান বাড়ালাম না কমালাম? আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে আল্লাহর নবীর সম্মানটা আমি পক্ষান্তরে চরমপন্থা অবলম্বন করতে গিয়ে, বাড়াতে গিয়ে কমিয়ে ফেললাম না বুঝার কারণে। কেন? নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা দিয়েছিলেন, সাজদা করেছিলেন আল্লাহর নির্দেশে। তাহলে এখানে নূর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো না মাটি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো? তাহলে আপনি ভুল বুঝে, উল্টা বুঝে আল্লাহর নবীকে কোথায় নিয়ে গেলেন? সম্মান আপনি কমিয়ে দিলেন। সেম একই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। কিন্তু মুতাজিলাদের সাথে আপনি সম্পৃক্ত হয়ে মসজিদের এক পাশে লিখলেন আল্লাহ, এক পাশে লিখলেন মুহাম্মদ। মুতাজিলাদের আকীদা, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। মুহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছে, আর আল্লাহ কিছুদিনের জন্য মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছিলেন। নাউযুবিল্লাহ। যদি আপনি আকীদার ক্ষেত্রে কোরআন সুন্নাহ বহির্ভূত এই চরমপন্থা আকীদা অবলম্বন করেন, তাহলে আপনি কি কোরআন সুন্নাহর উপরে অটুট থাকতে পারলেন? আপনি আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে পারলেন না, আল্লাহর নবী সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারলেন না। আমি তো মুষ্টিময় দুইটা উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ দেওয়া যাবে ইসলামী শরীয়তের সাথে, আকীদার সাথে সংশ্লিষ্ট, মানহাজের সাথে সংশ্লিষ্ট, যে মানুষ আল্লাহর সাথে এবং আল্লাহর নবীর সাথে চরমপন্থা অবলম্বন করে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়াতে গিয়ে কমিয়ে ফেলে, আর আল্লাহর সম্মানটা সৃষ্টির সাথে সমতুল্য করে দেয়।